কিন্তু অনেকটা চাউমিন হয়েছে, এত লাগবে না আমাদের। চিলি চিকেনটা কোথায়? ওই যে নামলে আমি বারবিকিউ পার্টি করছিলাম, এখানে আরও অনেকে ছিল। সে বারবিকিউ পার্টি জাস্ট কমপ্লিট হলো। চিকেন খেলাম, কোল্ড ড্রিঙ্কস। এখানে আমাদের একজন আজকে চিলি চিকেন আর চাউমিন রান্না করছে, উনিকে রান্নাঘরে গিয়ে রান্না করছে, তো সেখানেও খাবো। তো ওয়েদারটা ভীষণ ঠান্ডা ঠান্ডা, জাস্ট ভীষণ খুব ভালো এনজয় হচ্ছে। হালকা মিউজিক, বারবিকিউ পার্টি। আমি দেখাচ্ছি কোন জায়গাটা করেছি, ঠিক আমার পেছনের জায়গাটা, এখানটা বারবিকিউ হচ্ছিল আর এখানে এখন রান্না হচ্ছে। তো খাওয়া দাওয়া করবো রাত্রে। কালকে সকাল 9টার সময় বেরোবো, কারণ এখান থেকে এনজিপি অলমোস্ট 4 to 5 hours। আর এখানে সবাই বলছে যে সেবক রোডে নাকি বিকজ অফ সানডে হিউজ জ্যাম থাকতে পারে। সো দ্যাটস ওয়াই আমাদের ট্রেন 3টে। সো আমরা যাতে লেট না হই, সো উই হ্যাভ টু রেডি উইদিন লাইক 8টার মধ্যে আমাদেরকে রেডি হতে হবে। সো 8টার মধ্যে রেডি হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। তো ডিনারে তো বললাম কি হচ্ছে না হচ্ছে, তার সাথে কোল্ড ড্রিঙ্কস থাকবে। এখন এখানে সাজানো হয়েছিল। হোটেলটা কিন্তু যাই হোক, হোটেলটা খুব সুন্দর, হোটেলটা ভীষণই ভালো। মানে আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছে। হোমস্টে, আর এখানে রান্নাবান্না খুব ভালো। শুধু তোমাদের রান্নাঘরটা দেখাই যে কীরকম কী হচ্ছে। এই আর একটা জিনিস আমি বলবো, এখানে যে রান্নাঘরে সেটা হচ্ছে নতুনত্ব ডিশ, এর আগে কোনোদিন এখানে হয়নি। চাউমিন অ্যান্ড চিলি চিকেন, এরা এখানে সবসময় ইন্ডিয়ান রান্না করে, এরা কোনোদিন এরকম রান্না করেনি। কিন্তু অনেকটা চাউমিন হয়েছে, এত লাগবে না আমাদের। চিলি চিকেনটা কোথায়? ওই যে নামলে এই বছরে এইবারের মতন মোহনচূড়াকে আলবিদা বলে আমি এখন চলে যাচ্ছি এনজিপির দিকে, আমার বাড়ির দিকে যাচ্ছি। এনজিপি থেকে ট্রেন নিয়ে যাব কলকাতায়। ট্রেন আমাদের 3টের সময়, বন্দে ভারত এক্সপ্রেস। তো এই বছরের মতন ডুয়ার্সকে আলবিদা। ও আবার দেখা হবে যদি সময় হয়, যদি প্রকৃতি টানে আবার আসবো এই প্লেসে বা অন্য কোনো প্লেসে। এই আমাদের গাড়ি, এই বোলেরো গাড়ি করে যাব। মালপত্র এখন লোডিং হবে, হওয়ার পর টিফিনে সেম কালকের মতন ব্রেকফাস্ট, লুচি আর সবজি। চলো দেখা হচ্ছে যেতে যেতে, রাস্তায় দেখাবো কি করছি না করছি। ফাইনালি স্টেশনে এসে পৌঁছলাম। ট্রেন দিয়েছে বন্দে ভারত, ওই যে ট্রেন দাঁড়িয়ে আছে 1A প্ল্যাটফর্মে দিয়েছে। নর্মালি বন্দে ভারত 1A প্ল্যাটফর্মে দেয়, স্পেশালি 1A-তেই দেয়। আর অন্যান্য স্টেশন থেকে আপনি 1 নম্বর প্ল্যাটফর্মে পেয়ে যাবেন বন্দে ভারত সময়। যাচ্ছি আমাদের 3টের সময় ট্রেন। তো লাঞ্চ কিছু হয়নি, দেখি কি করি না করি। C14 আছে আমার 31 নম্বর সিট। C14 দ্য ইন্টিগ্রেট। টুকটাক স্যান্ডউইচ আর কিনে নিয়েছি। ওদিকে আমার সিট, একটা ওয়াশরুম, ভীষণ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। ইটস গুড। অলমোস্ট
ফুল আছে, আরো কিছু কম্পার্টমেন্ট আছে, মিডিল প্যান্ট্রি, ক্যামেরা এইটা আছে। ওয়াশরুমটা কিন্তু ভীষণ সুন্দর, আমি ওয়াশরুমও দেখি। আই উইল ট্রাই গিভ আ ভিডিও অফ দ্য ওয়াশরুম। চলো নিচে নামে, 3টের সময় ট্রেন, অনেক টাইম আছে। ভালো গরম আছে তো ব্যাপকভাবে টায়ার্ড লাগছে। পৌঁছাতে 9টা সাড়ে 9টা হবে, আর সুবিধা নেই। 9টা সাড়ে 9টা, দেন ওখান থেকে বাড়ি থেকে ওলা করে নেবো, চলে যাবো। এখন খাওয়ার মতন স্যান্ডউইচ আর একটা জুস কিনে নিয়েছি। দাদা বন্দে ভারত আমি এর আগেও চলেছি, ভীষণ নিট অ্যান্ড একটা ভালো লাগে। বন্দে ভারত অন টাইমে ছাড়ে, অন টাইমে পৌঁছায়, আর ভীষণ সুন্দর নিট অ্যান্ড ক্লিন থাকে বন্দে ভারতে। ওয়েদারগুলো খুব ভালো। ফর্চুনেটলি আমি উইন্ডো সিটই পেয়েছি, খাবার দাবার নিয়ে নিয়েছি। এখানে যা দেবে না দেবে সেটা খাবো। আমার পাশে কে বসবে গড নিউজ। সব ল্যাঙ্গুয়েজে বলে এখানে, ইংলিশ, হিন্দি। ট্রেন আমাদের ছাড়লো শেষবারের মতন এনজিপিকে, নর্থ বেঙ্গলকে বাই বাই বলে। দারুণ প্রেজেন্টেশন, গ্রেট জব বন্দে ভারত, গ্রেট জব। ল্যান্ড করবো এখন হাওড়া স্টেশনে। বন্দে ভারত একটা রিভিউ দেবো। I don't like this train at all because of the washroom and food quality is not good. Seater space খুবই কম। জাস্ট হাওড়া স্টেশন, আমরা ওলা বুক করে যাবো বাড়ির দিকে। আজকের মতন এখানেই ব্লগকে এন্ড করছি। আবার দেখা হবে নেক্সট অন্য একটা ব্লগে।